ইল্লা আসহাবাল ইয়ামিন, আমার ডান পাশে যারা থাকবে তারা সবাই জান্নাতি। আমার আল্লাহর সিংহাসনের ডান পাশে যারা থাকবে তারা জান্নাতি, বাম পাশে যারা থাকবে তারা জাহান্নামী। তাদের ভেতরে 4টি দোষ যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। 1 নম্বর, তারা জিজ্ঞাসা করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। যদি বলেন কার কথা? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এই দরকার কি? তাহলে বেনামাজি কে জান্নাত দিয়ে দেবে? ওই হাত ধরে পাও ধরে সাইগুলি দিয়ে নামাজ পড়ার কথা কোরআন কোথাও নেই। নামাজ হচ্ছে আইনের বিষয়, কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, সূরা আল হক 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, যদি তুমি মুসলমান হও, কোন দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবে। 1 নম্বর হলো নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার জমিনে যদি কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। সরকারের আইন ছাড়া নামাজ কায়েম হবে না। কার কথা? আমার দেশের প্রধানমন্ত্রী আজকে যদি 5টায় বক্তব্য দিতেন, আগামীকাল থেকে নামাজকে আইনের মাধ্যমে খরচ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, খাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর, বেতের ধরে 6 ওয়াক্ত 15 ঘন্টা হাজুর, বেতের ধরে 6 ওয়াক্ত 420 টাকা জরিমানা। এটা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো। আগামীকাল থেকে যারা নামাজ কাজা করবে এদের নাম তালিকা সকাল 8টার মধ্যে নওগাঁ সদর থানার ওসির কাছে দিয়ে দাও। আজকে আজান যদি 5:30টায় হয়, 3:30টার থেকে বেনামাজির বাপ মাও বেনামাজির বউ ডাকা শুরু করবে। লাল ভাই কবি আব্বা ওঠেন, কতক্ষণ টাকা ওঠেন আব্বা, সরকার আইন করছে 14 থেকে তুলবি। তাছাড়া 15 ঘন্টা হাজত খারা লিখবে না, 420 টাকা জরিমানা দেওয়া লিখবি। তুমি যদি দিবের পারো শুয়ে থাকো, যদি না পারো ও যুগের মুয়াজ্জিনকে ডাকিলে জুম্মাত যা। বাংলাদেশে আযান লাগবে না, রাতে 3:30টার সময় মুয়াজ্জিনের বাড়ি ধো করবি, হে মুয়াজ্জিন মুয়াজ্জিন বলবি এবারে এত চিৎকার কে কয়? জুম্মাত আযান দেবে না? তোর মুয়াজ্জিন মোবাইল আলোক করে করবে না, রে আমি তো অ্যালার্ম দিয়ে তুলছি, আমাকে তো 4:45টায় ডাক দিবি এই মোবাইল, তুমি রাত 3:30টায় কে কোথায় চলেন আগে ভাগে উজু করে জুম্মাত যাও। বেনামাজিরা জানে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে নাম পাঠিয়ে দেওয়ার থানার, ও কি ডাকে নিয়ে গেলে আমাকে নাম দিবে না। এই কথা কার? এটা হলো নামাজের আইন কায়েম। আমার দেশে আজকে নেতৃস্থানীয় লোক থেকে শুরু করে বেশিরভাগ মানুষ বেনামাজি আমরা হয়ে যাচ্ছি। পুরো জাতি আজকে বেনামাজির মহাসমুদ্রে পড়ে আছে। যে জাতির নামাজ নাই, সে জাতির দিন নাই, সে জাতির ধর্ম নাই, সে জাতির রাসূলের উম্মত নয়। বেনামাজি যদি 10 লাখ টাকার কুরবানি দেয়, সারে না লাভ নাই। তাহলে এই কোরআনের মাদ্রাসা করার উদ্দেশ্য কি? এই কোরআনের সঠিক কথা এই মাহফিলে মসজিদে তৈরি হবে, বলবে, জাতি জান্নাতের পথে চলবে, কথা ঠিক কিনা? কিন্তু আমরা এখানে হাফিজ দেয়, এখানে এবার তো হাফিজদের পাগড়ি দেওয়া হলো না, এখনো হয়নি না? আমি গতবারে 171 জন পাগড়ি দিছি, এইবার 168 জন হয়ে গেছে পাগড়ি দেওয়া। এই যে তাদেরকে পাগড়ি দেওয়া হয়, একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়। যারা আপনারা বসে থাকেন সামনে, পাগড়ি দেওয়া দেখে মনে করেন আল্লাহ ইনকে একটা বেটা হলে কত শান্তি। কর্তৃপক্ষ খুশি, বাপের মাথার টুপি, জাগিরদারের মাথার টুপি, যাক দোয়া করবেন কি আল্লাহর একটা বান্দা হাফেজ হলো। কি
কিন্তু বাংলাদেশে কি ক্যারিয়ার দেখেন, যে হাফেজ হাফেজ হলো এই কোরআন মুখস্থ করে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় না মিশর আল আজহার কিংবা মদিনা ভার্সিটিতে কোরআনের উপর ডক্টরেট অর্জন করে এই বাংলাদেশে এসে এই মাদ্রাসার থেকে পাগড়ি ভালো, এটি থেকে যদি হক কথা কবার লাগে যারাই পাগড়ি দিলাম এরা আবার ধরে লেজার জেলত তোলে। তাহলে মুখস্থ করার পাগড়ি দিল কে তোরা? যেটা মুখস্থ করছি সেটা কবারই দিব না, তে পাগড়ি কে? আমার দেশের অবস্থা আগে কি ফজলি গাছের আম কেউ খাতেন? সবাই কি খাতেন? খাননি, দুই একজন। প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে ফজলি গাছের আম আমি লাগিয়ে দিলাম, বিরাট আমের গাছ। মুকুল আসলো মাঘ মাসে, এরপরে ফাল্গুন মাসে বড় হলো, কুইয়া ধরলো, আটি ধরলো, জ্যৈষ্ঠীর 15 তারিখে আম পাকিচ্ছে, বুকটা লাল হয়ে গেল। এই আম একবার যখন পুরো হয়ে গেল তখন আমের গাছের নিচে 4 জন চৌকিদার লাঠিলে খারাপ হয়ে গেল। আচ্ছা, চৌকিদার এই গায়ের হাজি মুন্সি মুলুবি যারা নামাজের বলছে, হুজুর আপনারা এই নাম আমের ফজিলতের বর্ণনা করতে থাকে, কথা বলেন। তখন আমরা বক্তৃতা দিচ্ছি, ভাইরা আমার এতদিন তো আটির গাছের আম খাইছেন, এক আমের জায়গা এক আমের মধ্যে 3 খান্তি কামড় দিলে 3 রকমের স্বাদ। আমরুপালির এক স্বাদ, লোকনার এক স্বাদ, খিসা ভোগের এক স্বাদ। এইবার আপনার চোখের সামনে ফজলি আম ঝুলতেছে, দেখতেছেন। এই আম ওজনে 1.5 কেজি। এই আম যখন একটু পাকে লাল হয় তখন চাকু দিয়ে কেটে খালি কলিজা ঠান্ডা হয়। আম যখন নরম হয় নিচে লিক করে জুসের মতো চোষক দিলে কলিজা ঠান্ডা হয়। এই আম যে ঘরের ভিতর রাখবেন সুখ খেলনে ভরে যাবে। জীবনে যারা আম খান নাই একটু খাওয়ার চেষ্টা করবেন, এই আম যারা খাবে মৌত পর্যন্ত মনে থাকবে। এই বক্তৃতা দেওয়ার পর ওই 4 চৌকিদার করছে, যতই বক্তৃতা শোনেন আর দেন, কিন্তু একটা আম পারে খাতে দেব না। কথা কেন মানে একটা আম পারে খাতে তুই পারে খাবারই তুমি দিলে বক্তৃতা করে নিল, কথা কি ভাই? তুই পারেই খাবার দিব না, বক্তৃতা। আমার দেশে ইসলামের বক্তৃতা, সোয়াবের বক্তৃতা শুনলে কোল দেখা বেলায় মানে এখনই তার তো ধর্ম। এত বক্তৃতা, বক্তৃতার ছোটে বক্তৃতা, বক্তৃতা দিতে দিতে এত বক্তব্য হচ্ছে বাংলাদেশে ইসলামের পরিচিতির উপর। বক্তৃতা দিতে দিতে মানুষের কানের ঝালাপালা উঠে গেছে, বক্তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বক্তৃতা আমার বিরুদ্ধে তা আমি কোনো ভয় করি না। ভাই এত ইসলামের বক্তব্য দেওয়ার পরে আমার দেশে বলতেছে ইসলাম কায়েম করতে দেব না। তাহলে এই বক্তৃতাতে লাভ আছে? ইসলাম যদি কায়েম হতো আমার দেশটা জান্নাতে পরিণত হতো। পৃথিবীর মানচিত্রে 228টা রাষ্ট্র আছে, বাংলাদেশের মতো এত ভালো রাষ্ট্র পৃথিবীর কোথাও না। যে দেশে জমির আগে গামছা করে কৃষক 1 ঘন্টা ঘুম পারে, দুনিয়ার কোন রোদের চেতনা তার চোখে লাগে না। আজকে আমরা দুর্ভাগ্য যে কোরআন আছে অথচ কোরআনের আইন মানতে পারছি না। আমরা ব্রিটিশের আইন মানছি, কথা ঠিক কিনা? ব্রিটিশ চলে গেছে 266 বছর আগে। ব্রিটিশের দেশে ভারতবর্ষে ক্ষমতাধর ছিল। ব্রিটিশ চলে গেছে পাকিস্তানের 24 বছর আর বাংলাদেশের 53 বছর। এর আগে ব্রিটিশ চলে গেছে, আজও ব্রিটিশের আইন আমরা মানতেছি। তার মানে কি ব্রিটিশ চলে গেল, আইন আমরা মানছি। তার মানে কি ব্রিটিশের আইনে দেশ চলার কারণে সুদ বন্ধ হচ্ছে না, চুরি বন্ধ হচ্ছে না, জানা বন্ধ হচ্ছে না। আমরা ইমানদাররা যদি কোরআনের আইন মানতাম আমার বাংলাদেশে কোনো দুর্নীতি, আল্লাহ বিরোধী কার্যকলাপ হতে পারত না। এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক। কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোথায়? ঘরে ঘরে কে কোথায়? খবরদার, এই কোরআন সংবিধান, এটা দেশ চালানোর কিতাব।
এটা দেশ চালানোর কিতাব। আল্লাহ কোরআনে বলছেন হালাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। অথচ ব্যবসা হালাল আমরা থইনি, সিসি লোন বিভিন্ন কিস্তির লোন নিয়ে নিয়ে ব্যবসাও শেষ। আর সুদ হারাম করেছেন কে? সেই হারাম কি বাংলাদেশে চলে কি চলে না? এমন কোন গ্রাম নেই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। আমার দেশে ইমামরা আমরা নামাজ পড়াই, একটা দিন মসজিদ কেউ করলো না কোন ইমাম যে ভাই কে কে সুদের সাথে লেনদেন, হাত তোলেন তো কেউ কয়। আপনি মনে করছেন হাসির তামসা? এই কোরআন শরীফে একটা নেকি করলে একটা সওয়াব, একটা নেকি করলে 10টা সওয়াব, একটা অপরাধ করলে 70টা অপরাধের পরিমাণ অপরাধ। সেটাই হলো সুদ। সুদ রসুল বলছেন কেউ যদি সুদ খায় সুদ দেয় 70টা অপরাধ। 1 নম্বর অপরাধ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 70 নম্বর অপরাধ হলো নিজের মাকে বিয়ে করা। মাঝখানে 68 আছে। এদেশে সুদ হারাম করেছেন আল্লাহ, তারপরে সুদ চলে। আল্লাহ ডাইরেক্ট 144 ধারা জারি করে বললেন, হে আমার বান্দা ঈমানদার যারা, তাদেরকে আমি বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। ঈমানদাররা সুদ খায় না মানে কি? সুদ খাওয়ার পর ঈমান আর থাকে না। এখানে অনেক লোক আছেন, একটা অশিক্ষিত লোক যদি আমার এখানে বসে থাকে, সেই লোক যদি লা ইলাহা, সবাই জবান খুলে পড়েন লা ইলাহা। ভাই একটু সামনে চাপেন, তাই দেখ আরো চাপে আসেন তো, পেছনে জায়গা নেই, মানুষ দাঁড়িয়ে আছে। খুব খুব শীতের দিন চাপে আসেন, খুব চাপে আসেন। সামনে যুবক বাইরে এই বাম সাইডে অনেক জায়গা আছে, ফরাস পার আসতে আসেন আসেন। লা ইলাহা লা ইলাহা, সবাই জবান খুলে পড়েন লা ইলাহা। সময় থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। দেখো মওলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু ছাড়ে না ইল্লাল্লাহ। লা ইলাহা, আপনারা জোরে কোন লেখা কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে চকবাড়িয়া সৌতুল হীরা জহিরুদ্দিন হাফিজিয়া কওমি এতিমখানা ও লিল্লা বোর্ডিং মাদ্রাসার উদ্যোগে তৃতীয়তম অধিবেশন বিরাট বিশালের সওয়াব ও ওয়াজ মাহফিলে হাজির হয়ে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, জীবন ব্যবস্থা, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির লক্ষ্যে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনা, জানা, বোঝা এবং আমল করার মতো সুযোগ করে দিচ্ছেন, দিবেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, তামাম পৃথিবীর নির্যাতিত নিগৃহীত মানুষের নেতা, শাফিউল মুজদামিন
রহমাতুল লিল আলামিন, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি तमाम পৃথিবীর শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ সেনাপতি এবং শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। সবাই বললেন না ঠিক? আরো জোরে ঠিক, আরো জোরে ঠিক। রাসূল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক, কথা ঠিক কিনা? এটা যদি মেনে নিতে ব্যর্থ হই আমরা, তাহলে আমাদের ইমানদারের ইমানের 15.5 আনা ঘাটতি থাকে যায়। ইমান আছে ঠিক, কিন্তু রাসূলের নেতৃত্ব মানে না, এর ইমানের 4 আনার দাম নেই। আমার দেশে মিম্বর থেকে শুরু করে চেয়ারম্যান, এমপি, উপজেলা, মেয়র, কাউন্সিলর, যত নেতা আছে, জনপ্রতিনিধি, সরকারি অফিসার বাদ দেন, খালি জনপ্রতিনিধি যারা, এই লোকগুলো যদি খালি রাসূলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারতাম, আমার দেশে সুদ চলতো না, চুরি চলতো না, জানা চলতো না, ধর্ষণ চলতো না, ঘুষ চলতো না, দুর্নীতি চলতো না, এবং মসজিদে জুতো চুরি হতো না। আমরা রাসূলের মাদ্রাসা মানি, দাড়ি মানি, টুপি মানি, জুব্বা মানি, হজ মানি, উমরা মানি, নামাজ মানি, মেসাক মানি, সব মানি, কিন্তু রাসূলের শাসন মানি না। এই কথা আপনি মুখ বলবেন কালা চল দেড় তোমার বয়সে 4টে পটি লাগা তোমার কে ভাই, ওরা কি করছেন? পাঠাচ্ছেন আপনি, ওরা বন্ধ করেন করে বক্তৃতা শোনেন, কথা ঠিক কিনা? আমাদের মূল টার্গেট হলো রাসূলের আদর্শ মেনে নিতে হবে। আজকে আমরা যাই যে দল করি, যে তরিকা মানি, ঠিক ওই তরিকের পীর যেভাবে টুপি মাথা দিতেছে, পুরো জাকির পার্টি ওই টুপি মাথা দিতেছে। যাই যে নেতার আদর্শ মানে, ওই নেতারই কাপড় চুপড় মোট ওই অবিকল, কথা কয়। তাহলে আদর্শ মানার একমাত্র আদর্শ মানতে হবে রাসূলের। দুনিয়ার কোন মানুষের আদর্শ মেনে জান্নাতে যাওয়া যাবে না, বিশ্বাস হয়? তাহলে আদর্শ মানতে হবে একমাত্র রাসূলের। কে বলেছেন? তাহলে আমাদের দ্বিতীয় কথা হলো রাসূলের রাষ্ট্র জীবন, রাসূলের শাসনকর্তার জীবন, রাসূল যে সফল একটা রাষ্ট্রনায়ক, এটা আগে মেনে নিয়ে আমাকে ঈমান আনার গতি এগোতে হবে। আর এই মাহফিলের আজকের এই জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি সাহেব জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সামাদ, জজকোট নওগাঁ ও অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা, ইনি কে? মারহাবা, ভালো আছেন? আল্লাহ এই অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সামাদ ভাইকে আল্লাহর আইন এবং মানুষের আইন, আইন কয় প্রকার? আঙ্গুল দেখিচ্ছেন আপনারা? আইন কয় প্রকার? একটা কার আইন আর একটা কার আইন? মানুষের আইন। এত বড় একটা বিজ্ঞ লোক আমি সাথে পেয়েছি। আমি বহুদিন হলে মাহফিল করতেছি, উকিল মানুষের আমি মন চোখ পাইনি। আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা নওগাঁ, যেখানে মুরের অভাব নেই, আপনার থাকেন মাথার অভাব নাই। হ্যাঁ, আমাদের বগুড়াত মাথার অভাব নাই, 5 বিবির মাথার অভাব নেই, আর এই নওগাঁতে মুরের অভাব নেই। কি কথা ঠিক কিনা? আমাদের এই নওগাঁর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ একজন রাজনীতিবিদ, উনি মারা গিয়েছেন, মরহুম আব্দুল জলিল। কি আমি তার চোখের ধুরু আমার এখনো মনে আছে, পুরা শরীরটা একবারে ব্ল্যাক, কিন্তু ধুরু এত সুন্দর,
সাদা মনে হচ্ছে একটা সাদা রেখা টেনে দিয়েছে। এই কথা ঠিক কিনা? আমি তার দেখেছি, তার বক্তব্য শুনেছি। এই নওগাঁর ঐতিহ্যবাহী জেলা জজকোটের সম্মানিত আইনজীবী আল্লাহ ভাইজানকে আল্লাহর আইন এবং মানুষের আইন এই দুটা জিনিস যদি বোঝার মতো যোগ্যতা যেন আল্লাহ ওনাকে দিয়ে দেয়, দরকার আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, এই নওগাঁর এই ঐতিহ্যবাহী উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ ইলিয়াস তুহিন রেজা ভাই, নওগাঁ সদর উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওগাঁ। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমি। বিশেষ অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ লাল, সাধারণ সম্পাদক নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগ নওগাঁ সমাজসেবক, জনাব মোহাম্মদ আমানুজ্জামান শিউল, জনাব আলহাজ মোহাম্মদ এজাহার আলী মন্ডল, জনাব মোহাম্মদ সেকেন্দার আলী, জনাব হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম। আল্লাহ কয় ভাইকে ইসলাম, দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুন। সহ সভাপতি 8 জন, আল্লাহ 8 জন ভাইকে দ্বীন বোঝার তৌফিক দান করুন বলুন আমিন। সম্মানিত মেহমান বৃন্দ, আলহাজ মুফতি মোহাম্মদ রিজওয়ান আহসান, ইমাম ও খতিব নওগাঁ কেন্দ্রীয় মডেল মসজিদ নওগাঁ। আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুন বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান মুফতি মোহাম্মদ আব্দুল বারী, ইমাম খতিব চকবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ নওগাঁ। আল্লাহ ভাইজানকে সমাজের সকল মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, 300 কত হয় 48। এছাড়া স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রেখেছেন। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, সেই কথাটা হবে কোরআনে। কিসে? কোরআনে। এই কোরআনের সাথে কি কারো বিরোধিতা আছে? একটা লোক হাত তুলে বলেন তো, আমার খুব দুশ্মনী আছে। সারা বাংলাদেশে পাওয়া যাবে? কোনো অমুসলিম কি পারবে? পারবে না। তাহলে কোরআন সবাই আমরা গ্রহণ করলাম, কোরআনের পক্ষ নিতে আমরা কি রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। বলুন তো, এই কোরআন দুনিয়ায় মানবো না কবরে মানবো? সব দুনিয়ায়, তাই না? আসলে কোরআনটা হলো দুনিয়ার জন্য প্রযোজ্য, আখিরাতে কিচ্ছু করার নেই। কবরে, হাসরে, মিজানে 1 কোটি বার সুবহানাল্লাহ বললে একটাও সওয়াব নেই। কথা বলো। তাহলে দুনিয়াতে কোরআন মানতে হবে। এই কোরআনের প্রথম আয়াতটা কি বলেন তো? প্রথম আয়াতটা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন মুহাম্মদ পড়ুন, জিবরাইল দিয়ে বলাইছেন মুহাম্মদ পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ রাসূল যখন এটা শুনলেন তখন বললেন আলা উম্মি, আমার আক্ষরিক জ্ঞান নাই, আমি পড়তে পারি না।
আবার জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। উনি আবার বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। রসুলের আক্ষরিক জ্ঞান ছিল না, কিন্তু রসুলকে ডাইরেক্ট জ্ঞান দান করেছেন কে? কোন কলেজ, প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, হাই স্কুল কোন রকমের ডিগ্রি ছিল না। ছিল কি? শুধু কি রসুল? সমস্ত সাহাবী রসুল জীবদ্দশায় ভাষণ দিয়েছেন। বিদায় হজের ভাষণ আরাফাতের ময়দানে ১৬ লক্ষ সাহাবী দাঁড়িয়েছিলেন, একজন সাহাবীর 5% ডিগ্রি ছিল না। জিএসসি, জেডিসি, ইন্টার ডিগ্রি, এমএড, বিএড, ডক্টর, ফিলোসফি, পিএইচডি, এফসিপিএস, প্রভাষক, আল্লামা, কোন ডিগ্রি ছিল কারো? কিচ্ছু নেই। স্কুলই নাই। স্কুল খালি মসজিদে নববী, কথা ঠিক কিনা? আর বিশ্ববিদ্যালয় থেকে উনি ওহী নিয়ে এসেছেন গাড়ি হিরের থেকে। এই পর্যন্ত দৌড়। কিন্তু ওই সমাজে ১৬ লক্ষ সাহাবীর সামনে আল্লাহ রসুল বিদায় হজের ভাষণ দিলেন মাত্র 23 মিনিট। কয় মিনিট? 23 মিনিট। উনি 10 বছর মসজিদে নববীর খতিব ছিলেন। আমার রসুল, আপনার রসুল। সুবহানাল্লাহ। কয় বছর? 10 বছর। 10 বছর খতিবগিরি করে যে মানুষ তৈরি করলেন, সে মানুষটা রসুলের কাল্লা কাটতে গেল উমার। সেই মানুষটা 10 বছর রসুলের পেছনে নামাজ পড়ে বক্তব্য শুনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা পায়। আর আমার দেশে 70 বছর মসজিদের ইমামের পাশে লাখ লাখ লোক নামাজ পড়ি। কি ভাই? লাল ভাই কথা কর। লাখ লাখ লোক ইমামের পাশে নামাজ পড়ি। হাজার হাজার জাকের, হাজার হাজার তবলিগ, হাজার হাজার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নামাজ পড়ি। থাকতো পৃথিবী শাসন করা, থাকতো কোরআন মানা, আরো মৌলবীর বক্তৃতা শুনে ইসলামের বিরোধিতা করে। আপনি কি খবর জানি জান্নাতে যাবে? ওই ইমামই চৌকাট থেকে পাবেন। আমার বাংলাদেশের শতকরা 90% ইমাম ইসলাম বিজয় চায় না, চায় না। শুধু নবীর দাড়ি মানে, টুপি মানে, হজ মানে, উমরা মানে, কুরবানি মানে, ফতুয়া মানে, সব মানে, ইসলাম চায় না। এখন যদি আমি আপনাদেরকে বলি ভাই বলেন তো ইসলাম অর্থ কি, তাহলে আপনারা কি বলবেন? কি কথা, মনে পিএইচডি করে আসছে। ইসলাম অর্থ শান্তি নয়, কখনোই শান্তি নয়। ইসলাম হলো কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হতো মানবতার জন্য একটা সার্বজনীন সবচেয়ে দামি মূল্যবান একটা জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ আরবিতে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা পছন্দনীয়, আজও বাংলাদেশে আমাদের কাছে সেই জীবন ব্যবস্থা পছন্দ নয়। টুপিদারি জুব্বা দেখলে এগুলো মিশে। তুমি ইসলামী মানো না, তোমার দাড়ি দিয়ে লাভ কি? হ্যাঁ কথা বল। তুমি ইসলামী মানো না, তোমার হজ করে লাভ কি? তুমি ইসলাম মানো না, তোমার পীরের জাকির হয়ে লাভ কি? তুমি ইসলাম মানো না, কোরআনের মাদ্রাসা করে লাভ কি? আমরা ইসলামকে মনে করছি একটা সুকেতের একটা বস্তু। সুকেতে যেরকম অনেকগুলি প্লেট রাখা হয়, অনেকগুলি টিকা, অনেকগুলি লেওয়া, অনেকগুলি তরমুজের ফালটা, অনেকগুলি হরিণের মাথা সুকেতের মধ্যে রাখে না। কিন্তু আপনার আমার স্ত্রী করে কি, দামি দামি প্লেটে কোনো কাউকে ভাত খাওয়ায় না। কথা কয় না, মানে আপনারা কথা বলেন না, মোবাইলের দিক তাকালে কথা বুঝতে পারবেন না। এটি বুঝতে এই ভাই একটা দামি কথা আমাকে বলেছে, আমি শুনেছি। ভাই একটা কথা কছে যে হাফেজদেরকে হাফেজ করে পাগড়ি দিয়ে ক্ষান্ত নয়, তাদের সাথে লেগে থাকতে হবে, যাতে তারা ভবিষ্যতে সমাজের নেতৃত্বে আসে।
এই এক কথাতে আল্লাহ কবুল করেনি জান্নাত চলে যাবে। সবচেয়ে দামি কথা উনি বলেছেন।